যাবার তো যাও, কে আটকেছে তোমাকে? চাকরি? ঠিক আছে, চ্যালেঞ্জ। তোমার থেকে বড় চাকরি পেয়ে আমি তোমাকে দেখাবো। ওরা কম বয়সে বিয়ে করে আমাকে জন্ম দিয়ে এখন বলছে ওদের নাকি লাইফ স্টেজ পাতা হয়ে গেছে। কি গো আইপিএস অফিসার, ঘরে বউ রেখে বিয়ের জন্য মেয়ে দেখতে এসছো? এই যে নবাব সাহেব, সকাল থেকে আমি দেখছি তুমি মোবাইলের ভিতরে ঢুকে বসে আছো। ছেলেটার সামনে পরীক্ষা, তুমি মোবাইল না ঘেটে ছেলেটাকে একটু পড়াও না। আমি একা মানুষ এদিকে ওদিকে কাজ করে বেড়াচ্ছি আর তুমি বসে বসে মোবাইল ঘাটছো। আরে রাখো তো, পড়াশোনা করে কি হবে? ও তো এমনি পাকা, আমার ছেলে, ওর মাথায় প্রচুর জ্ঞান, বাপ কা বেটা, পড়াশোনার কোনো দরকার নাই। বাহ বাবা বাবা, ছেলে পাকা বলে ছেলের উপর কোনো দায়িত্ব নেই? পড়াশোনা না করলে ছেলেও তো তোমার মতো অকেজো হবে। সংসারের সব ভার আমার ঘাড়ে আর তুমি শুধু বন্ধু আর মোবাইল। আব্বা এই অঙ্কটা একটু বুঝি দাও না। মাস্টার বলেছে কালকে অঙ্ক না পারলে কান ধরে বেঞ্চে দাঁড় করে রাখবে। দেখি কি অঙ্ক? তোর আব্বা একসময় ক্লাসের ফার্স্ট বয় ছিল, বুঝলি? আমি যখন 9-এ পড়ি তখন 12-এর ছাত্ররা আমার কাছে এই অঙ্ক শিখে যেত, আর তুই তো 3-তে পড়িস, তোর অঙ্কটা একবারে গ্যাপ পাং করে মেরে দিচ্ছি। এই অঙ্ক তোদের ক্লাস 3-তে দিয়েছে? এটা কি করে সম্ভব? এটা নিঘাত মাস্টারের ছাপার ভুল। আব্বা বাস নিকল গই। মনে হয় তুমি তো ফার্স্ট বয় ছিল না গো, আমার তো সন্দেহ ঠিকছে। এই সামান্য ক্লাস 3 অঙ্ক দেখে তুমি ভড়কে যাচ্ছ। আব্বা অঙ্ক তো ভুল না, অঙ্ক তো ঠিকই আছে। দেখবা একটু মার্কে যাবো, মা ঠিক করে দিবে। আর আমার যা মনে বলে তোমাদের ক্লাসে যে ধীর ছেলে ছিল তাদের মধ্যে তুমি ফার্স্ট বয় ছিল। দেখবি শোন রে রাশিদ, ছেলে মানুষ করা কি মোবাইল টিপার মতো সোজা? সেই যে কচি বয়সে লাফাতে লাফাতে বিয়েটা করলি, এখন একটু সংসারের দায়িত্ব নেওয়াটা তো শিখ। আব্বা তুমি আবার শুরু করলা? যেটা হয়ে গেছে সেটা রোজ সকালে কেন ঘুচাও বলো তো? হ্যাঁ বল। আচ্ছা আচ্ছা, রাতে? ঠিক আছে, ব্যবস্থা একটা করছি, তুই শুভকে বলি রাখ। রুমিতা, তাহলে আমি ইউটিউবের ভিডিও বানাতে গেলাম, ফিরতে একটু দেরি হবে, তুমি রওশনের খেয়াল রেখো। আব্বা আমার অঙ্কটা তো করে দি যাও। আরে কৃষ্ণি, তোর মাকে বল আমি ব্যস্ত আছি। মা তাহলে তুমি করে দাও। হ্যাঁ ঠিক আছে, আমি করে দিচ্ছি। আর তোর বাপ্পাজি কি ব্যস্ত থাকে? দাঁড়া আমি দেখছি। মা আমার না আব্বার উপর একটু সন্দেহ সন্দেহ উঠছে। আমি একটু আব্বার পেছন পেছন কি দেখছি আব্বা কোন যাচ্ছে। হ্যাঁ এই চালাকি বাদ দে, পড়ার ভয়ে এইসব করছিস আমি বুঝি না। লে পড়াগে। তোমার ভালো লেগে বলছিলাম। লাও ঠিক আছে পড়ছি। শুনো, শুভদের মাছের খাদে আজ পাহারার লোক আসেনি, আমাকে রাতটা খাদের ধারে থাকতে হবে। এই সময় খাদের মাছ চুরি হয়ে গেলে শুভর মেলা টাকা লস হয়ে যাবে। আর তাছাড়া আমাদের সংসারে যা মাছ লাগে সব তো শুভই দেয়। আবার আমার ইউটিউব ভিডিওতে যত ক্যামেরা সব তো শুভই মেরে দেয়। বাহ রে বাহ, কি সাংসারিক পুরুষ আমার। সারাদিন তো ক্যামেরা বগল করে ইউটিউবের ভিডিও বানিয়ে বেড়াও, তা তোমার ওই ভিডিওতে একটা ভিউ আসে? আসে আসে না। আবার রাত্রি বেলা নিজে সংসার ফেলে চললো লোকের খাদ আগলাতে।
কে বলিছে ভিউ হয় না? এই তো কাল কি তো 3টি ভিউ হয়েছে। আব্বা ওই এই তো। 3টি ভিউজের মধ্যে একটা তুমি, একটা আমি, আর দাদা একবার ভুল করে ঠুকা মেরে ফেলেছিল। এই তুই থাম তো, ফালতু বকবি নি। আর রুমিতা, আমার আসতে দেরি হবে, গেটটা ভেতর থেকে মেরে দাও। চলো। খাদুছি বাদ দেখি আর যাচ্ছো তোমরা ডান দেখি। আমাকে কি মারবো, তুমি বুকা পেয়েছো? আজ তোমার ভান্ডা ফুটাচ্ছি, চলো। পাতর কি নাচরে পাতর কি আহ, কতদিন পরে বুকটা খুলি শ্বাস নিলাম রে। সংসার জীবনটা না একবারে মশারির মতন, ঢুকলেই মনে হয় বাইরেটা কত সুন্দর ছিল। লাল শাড়ি পরে এলি ঝড়ের মতো চোখে তোর কাজল যেন রাতের নেশা আর বললো না, এবারে খাদের ধারে অন্ধকারে বসে আছি, মশাতে যেইভাবে কামড়াচ্ছে মনে হয়েছে জানে মশারাই আমাকে পাহারা দিচ্ছে। তা খাদের ধারে আজকাল কি গান বাজিয়ে মাছকে ঘুম পাড়ানো হয়? এত আওয়াজ কিসের? আমার তো মনে বলছে তুমি কোনো মেলায় টেলায় গিয়েছো। ওটা ওটা তো জোশী মোবাইলে গান বাজিয়েছে, মানে রাত জাগতে হবে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রেখে দিলাম। হ্যাঁ দুলে নাচরে পাতর কি নাচরে পাতর কি মা, এই দেখো তোমার স্বামীর মাছের খাদ। এই খাদের মশাই এত বড় যে সেই মশাতে আব্বাকে চা খাওয়াচ্ছে। এই যে খাদ পাহারাদার, আজ তুমি বাড়ি এসো, তারপর তুমি খাদ পাহারা দিচ্ছ না কি পাহারা দিচ্ছ আমিও দেখছি। আমার নাম রওশন, আমি সব জায়গায় করি অ্যাকশন। আব্বা এইবার দেখো তোমার কি হবে। কিরে রওশন, তুই এইখানে? হারামজাদা ছেলে, দাঁড়া তোকে দেখছি। এই তুই এই রাত্রিবেলায় কোথায় গিয়েছিলি? ইয়ে মানে আজকে খাদে মাছ চুরির ভয় খুব কম ছিল, তাই শুভ আর আমি ভাবলাম একটু চা খেয়ে আসি, তাই মিলিয়ে দেখো চা খেতে গেছিলাম। চুপ করো, তুমি একটা মিথ্যে কথা বলবে না। দিনের বেলায় বলো ভিডিওর কাজ, আর রাত্রের বেলায় বলো তুমি খাদ পাহারা দিতে যাবে। কোনো সময় তুমি আমাকে টাইম দাও না। ধুনি তো টাইম একবারে। যদি নাই দেবা তাহলে তুমি আমাকে বিয়ে করেছিলে কেন? আমি ক্লাস 12 এ থাকতে ফার্স্ট গার্ল ছিলাম। টিচাররা বলতো এই মেয়ে বড় হয়ে চাকরি করবে, আর আমি তোমার প্রেমের কথায় ভুলে বই খাতা ছেড়ে হাতা খুন্তি ধরলাম। আজ আমি বুঝছি তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। বৌমা, রাগের মাথায় এরকম কথা বলে না মা, ও ছেলে মানুষ, আপনি শুধরে যাবে। না মা, ছেলে মানুষে 28 বছর বয়স পর্যন্ত চলে না। শোনো রাশিদ, তুমি যেহেতু এইসব কাজই করে বেড়াবে, তাই আমি আর তোমার ভরসাতে থাকবো না। আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। ওখানে গিয়ে আমি পড়াশোনা করব, পরীক্ষা দেব, চাকরি নিয়ে আমি তোমাকে দেখাবো। সাব্বাস বৌমা, এবার তুমি কথার মতো কথা বলেছো। কিন্তু তোমার মায়ের বাড়ি যাওয়ার কি দরকার? এখান থেকে পড়াশোনা করো না। তুমি তো পড়াশোনায় ভালোই ছিলা, তুমি চেষ্টা করলে পারবা। তাই বলে আমার এই ছেলে চেষ্টা করলে জীবনে পারবে না। আব্বা তুমি কি বললা? আমি IPS IS হইতে পারবো না? তুমি দেখিলিও ওই রুমিতার থেকে বড় পদে চাকরি নিয়ে আমি দেখাবো। আর রুমিতা চাকরি অত সোজা না, লাখ লাখ ছেলে মেয়ে বেকার বসে আছে। সোজা না কঠিন সেটা সময়ই বলে দেবে। মা তুমি পড়বা পড়ো, ভালো কথা, কিন্তু একটা কথা বলে যাও, তুমি যদি IPS বা IS অফিসার হয়ে যাও তাহলে কি তুমি তোমার গাড়ি ড্রাইভারটা আমার আব্বাকে নিবা? তোর আব্বুর সেই যোগ্যতাও নেই। তোমাকে বিয়ে করে আমার জীবনের সবচেয়ে বড় ভুল। দিনরাত শুধু বন্ধুদের সঙ্গে টোটো করে ঘুরে বেড়ানো আর ইউটিউবে ভিডিও করা, এছাড়া তোমার কোনো কাজ নেই, কোনো দায়িত্ব কেন নেই। আমি চললাম বাপের বাড়ি, আমি আর এমুখো হচ্ছি না। আরে যাবার তো যাও, কে আটকেছে তোমাকে? তুমি কি ভেবেছো তুমি চলে গেলে আমি কান্না করবো? দেখিলিও এই 10 দিনের মধ্যে আমি আরেকটা বিকারি দেখাবো। বিয়ে করবে? তোমার তো একটাই মুরুদ, অন্য কোনো যোগ্যতা আছে তোমার? মুরুদ থাকে তো আমার মতো পড়াশোনা করে একটা ভালো চাকরি নিয়ে দেখাও, তবে বুঝবে তুমি একটা পুরুষ মানুষ। চাকরি? ঠিক আছে, চ্যালেঞ্জ। তোমার থেকে বড় চাকরি পেয়ে আমি তোমাকে দেখাবো। সে তো সময়ই বলবে। চল রওশন, আমার সাথে চল। ছাড়ো বৌমা। না না না, আমি তোমার সাথে যাব না, আমি আব্বার কাছেই থাকবো।
আব্বা সত্যি পড়াশোনা করছে না ফাঁকি পাচ্ছে, সেই গোয়েন্দাগিরিটা কি করবে? মা তুমি জানো না মা, তুমি এখান থেকে পড়াশোনা করো। ছাড়ুন আমাকে, আমি যাব বলেছি যাব। উফ, এগুলা কি ছাপিছে না বইয়ের পাতাতে কালো পিঁপড়ি ছেড়ে দিয়েছে? এত ছোট ছোট লেখা, বাবার চোখ তো ব্যথা হয়ে গেল। আব্বা তোমার এই বইয়ে লেখা আছে ছোট ছোট কেন? এই দেখো আমার বই, ও অজগর, কত বড় বড় লেখা। আমার মতো বড় লেখা না পড়লে তুমি বড় চাকরি পাবা নাকি? চুপ কর বদমাইশ ছেলে, এমনি মাথাতে কিছু ঢুকছে না, তার উপরে তুই ভরভর করছিস। এই চাকরি বাকরি আমার দ্বারাই হবে না, এর থেকে এই বিয়ে করার চ্যালেঞ্জটাই ভালো ছিল। তাহলে তুমি মার কাছে হার মেনে নিলে আব্বা? তোর আব্বা হার মানতে জানে না। কালকেই আমি শুভ খেলি পাত্রী দেখতে যাব। 10 দিনের মধ্যে বি করি ওই রুমিতার ইগো ভাঙবো। চল রৌশান, তোকে আজ একটা হেভি জায়গায় নিয়ে যাবো, মাংস ভাত খাওয়াবো। আমি যাব না। তুমি তো লুকু লুকু মেয়ে দেখতে আছো, আমি সব জানি। আমি যাব না, আমি বাড়িতে থাকবো, তুমি যাও। যাক বাঁচালি, তুই গেলে আবার কি উল্টো পাল্টা বলে দিবি। চ শুভ, আজকেই ফাইনাল করে চলে আসবো। দেখো বাপু, আমার একটাই শর্ত, ছেলে যেন সৎ হয়, আর অবিবাহিত তো বটেই। এর আগে একটা ছেলে বউ লুকিয়ে দেখতে এসেছিল, তাকে আম গাছে বেঁধে 3 দিন খড় খাইয়েছি। আরে চাচা, আমার বন্ধু একবারে ফ্রেশ, খাঁটি দুধের মতো। হ্যাঁ, শুধু পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিল। জি আচ্ছা আচ্ছা, খুব ভালো। কই মা, চা মিষ্টি নিয়ে আয়। কি গো আইপিএস অফিসার, ঘরে বউ রেখে বিয়ের জন্য মেয়ে দেখতে এসছো? কি বলছিস রে রুমিতা? এই সেই তোর অপদার্থ বরটা, হ্যাঁ আমাকে সাইজ করছি। পালা শুভ। কি রে শালা, অল্প বয়সে বিয়ে করে নিজের জীবনটা তুই শেষ করেছিস, আবার আমার জীবনটাও শেষ করবি নাকি রে? আর একটু হলেই তো মেরি মুখটুক ফাটিয়ে দিত। আমার খুব শিক্ষা হয়ে গেছে, জীবনে আর কোনো বন্ধুর সাথে মেয়ে দেখতে যাবো না। শালা কোথাকার। স্যার আমি আমার আব্বা মায়ের নামে কেস করতে এসেছি, কেস লিখেন। তোমার আব্বা মায়ের নামে কেস করতে এসেছো মানে? তোমার আব্বা মা আবার কি করলো? আমার আব্বা মায়ের বয়স একবারে কচি, ওরা কম বয়সে বিয়ে করে আমাকে জন্ম দিয়ে এখন বলছে ওদের নাকি লাইফ তেজপাতা হয়ে গেছে। আমার বাপের নাকি এখন বন্ধুদের সাথে ঘোরার বয়স, আর আমার মায়ের নাকি বান্ধবীদের সাথে ফুচকা খাওয়ার বয়স। আপনি ওদেরকে জেলে বলেন স্যার, তাহলে ওদের দুজনেরই শিক্ষা হবে। একেই তো বাল্য বিবাহ, তার উপরে ছেলের উপর অবহেলা। চল আজ তোর বাপ মাকে দেখছি। তোমার জন্য আমার ছেলে কোথায় চলে গেছে? আমি তোমার নামে থানায় কমপ্লেন করব। তুমি কিসের জন্য আমার ছেলের খোঁজ খবর নাওনি? তুমিও তো খোঁজ লাওনি, মায়ের বাড়িতে কি পড়ে থাকলা? তোমার ছেলে কোথায় গেছে আমি কি করে বলবো? আমি তো খোঁজার চেষ্টা করছি নাকি, আমি তো সব জায়গাতেই খুঁজে আসলাম। চলো নাহলে থানায় গিয়ে দেখি। হ্যাঁ তাই চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো, থানায় চলো। চলো।
রৌশন, তুই কোথায় গেছিলি? তোকে খুঁজে খুঁজে আমরা হয়রান হয়ে গেলাম। ছাড় তো, আমি তো গেছিলাম থানায় তোমার নামে কমপ্লেন করতে। আমাদের নামে থানায় কমপ্লেন করতে গেছিলি মানে? ছেলে একদম ঠিক কাজ করেছে। ঘরে বউ আর একটা সোনার টুকরো ছেলে থাকতে তুই নাকি ডিপ্রেশনে ভুগছিস, আবার নতুন করে লাইফ শুরু করতে চাস? তোদের মতো ইচড় পাকা ছেলেপেলের জন্য সমাজের এই হাল। তোদের তো আজ আমি সুজা গাড়োতে ভরবো। চল থানায়। স্যার স্যার স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। এই দেখেন, আমি কান ধরে প্রতিজ্ঞা করছি আমি আর ইউটিউবে আশেপাশে ভিডিও করবো না। মন্দি মাঠঘাটের কাজ আর ব্যবসা দেখবো। স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, ছোটখাটো কারণের জন্য আমি আর রাগ করে বাপের বাড়ি যাব না। আজ থেকে কিন্তু আমি তোমাদের দুজনের গার্জিয়ান। এখন থেকে যদি তোমরা কোনো গন্ডগোল করো তাহলে কিন্তু তোমাদের কান আমি বলে দেবো। কি বলে দাদু? হ্যাঁ ঠিক বলেছিস। ওরা যদি এবার গন্ডগোল করে তোর সাথে সাথে আমি ওদের কান মুলে দেবো। আসুন আজ আমরা সবাই একটা প্রতিজ্ঞা করি, কোনো ছেলে মেয়ের বিয়ে আর কম বয়সে দেব না। আইন মেনে সঠিক বয়সে ছেলে মেয়ের বিয়ে দেব। তাহলে আমাদের সংসারে সুখ শান্তি থাকবে আর আমাদের সমাজ হবে আরো সুন্দর।